নমস্কার বন্ধুরা। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নববর্ষের প্রাক্কালে তাদের গ্রাহকদের জন্য বড় ধাক্কা দিতে চলেছে। কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিট সুদের হার নতুন করে ঘোষণা করলো এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সুদের হার কমানো হয়েছে। বা ঘুরিয়ে বলা যায়, বিভিন্ন যে পপুলার মেয়াদগুলি, বিশেষ করে 2 বছর, 5 বছর বা 10 বছর এইরকম মেয়াদি যে ফিক্সড ডিপোজিট বা আর যে ওদের যে স্পেশাল ফিক্সড ডিপোজিট ছিল, সবেতেই কিন্তু সুদের হার অনেকখানি করে কমানো হয়েছে। তো আজকে দেখে নেব সাধারণ গ্রাহক, প্রবীণ গ্রাহকদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন সুদের হার কমে কত হলো এবং সেই সঙ্গে এই কম সুদের উপর আপনি ফিক্সড ডিপোজিট করলে মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন, সমস্ত হিসেবটাও আমরা এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে নতুন সুদের হারগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে। দেখুন, আমরা যে সবসময় টেবিলটা তৈরি করে থাকি আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রথমে আমানতের মেয়াদ, অর্থাৎ কতদিনের জন্য ফিক্সড ডিপোজিটটি, তারপরে থাকছে 60 বছরের কম বয়সী গ্রাহকদের সুদের হার, তারপরে 60 বছর থেকে 80 বছর গ্রাহকদের সুদের হার, এবং তার পরবর্তীতে 80 বছরের বেশি গ্রাহকদের সুদের হার। তো এখানে সুদের হারগুলি সবগুলি শতকরাতে এবং বাৎসরিক। তো প্রথমে আমরা সুদের হারগুলি দেখি কত কমলো এবং নতুন ফিক্সড ডিপোজিটের এখানে ঘোষণা হয়েছে নাকি, এবং শেষে আমরা ম্যাচুরিটি ক্যালকুলেটর দেখব যে সাধারণ এবং প্রবীণ নাগরিকরা কত শেষে পাবেন। দেখুন, 7 থেকে 14 দিন, 15 দিন থেকে 29 দিন এবং 30 দিন থেকে 45 দিন, এই তিনটি মেয়াদে, অর্থাৎ 7 থেকে 45 দিন মেয়াদে যে তিনটি মেয়াদ এরা ভেঙেছে, সেখানে সুদের হার সাধারণের জন্য 3 টাকা 50, প্রবীণদের জন্য অর্থাৎ 60 থেকে 80 বছর বয়সীদের জন্য 4% এবং 80 বছর বা তার বেশি বয়সীদের জন্য 4 টাকা 30। এটা হচ্ছে 7 থেকে 45 দিন, অর্থাৎ 7 থেকে 14, 15 থেকে 29 এবং 30 থেকে 45 দিন মেয়াদে। 46 দিন থেকে 90 দিন মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 5 টাকা এবং অতি প্রবীণ অর্থাৎ 80 বছরের বেশি গ্রাহকদের জন্য 5 টাকা 30। 91 দিন থেকে 179 দিন সাধারণ গ্রাহকদের জন্য 5 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা এবং অতি প্রবীণদের জন্য 6 টাকা 30। 180 দিন থেকে 270 দিন অর্থাৎ 6 মাস থেকে 9 মাস পর্যন্ত সাধারণ গ্রাহকদের হবে 6 টাকা 25, প্রবীণ গ্রাহকদের হবে 6 টাকা 75 এবং অতি প্রবীণ গ্রাহকদের হবে 7 টাকা 5। 271 দিন থেকে 299 দিন সাধারণ গ্রাহকদের হবে 6 টাকা 50, প্রবীণ গ্রাহকদের 7 টাকা এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য হবে 7 টাকা 30। 300 দিন, এটা একটা স্পেশাল ফিক্সড ছিল, এটাতে কিন্তু সুদের হার সমস্ত মেয়াদের বা সমস্ত ক্যাটাগরি গ্রাহকদের জন্য 95 পয়সা করে কমানো হয়েছে। সেই ক্ষেত্রে দেখুন, সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার কমে হয়েছে 6 টাকা 55, প্রবীণ গ্রাহকদের হয়েছে 7 টাকা এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য হয়েছে 7 টাকা 30, যেখানে সবার জন্য সুদের হারটা কিন্তু 55 পয়সা কমেছে। 301 দিন থেকে 302 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। 303 দিন, এটাও কিন্তু নতুন দিয়েছে, তো এক্ষেত্রেও সুদের হার অনেকখানি কম হয়েছে। এটা কিন্তু পুরনো ছিল স্কিমটি। 303 দিন, এটা সুদের হার সবার জন্য কমেছে 60 পয়সা এবং কমে হয়েছে সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 40, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 90 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 20। 60 পয়সা সবার কিন্তু কমে গেছে এই মেয়াদে। এবার আসি 304 দিন থেকে 1 বছরের কম সাধারণ গ্রাহকদের 6 টাকা 50, প্রবীণ গ্রাহকদের 7 টাকা এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 30। 1 বছর মেয়াদে সাধারণ গ্রাহকদের 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের 7 টাকা 30 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 60। 1 বছর 1 দিন থেকে 389 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 30 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 60। 390 দিন, এটা স্পেশাল একটা ফিক্সড ডিপোজিট এবং এটা নতুন এসেছে। সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা 10, প্রবীণ গ্রাহকদের 7 টাকা 60 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 90। 391 দিন থেকে 399 দিন, এটাও একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট। এখানে সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 30, অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 60। 400 দিনের জন্য সাধারণ গ্রাহকদের 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের 7 টাকা 30 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 60। 401 দিন থেকে 505 দিন সাধারণ গ্রাহকদের 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের 7 টাকা 30 এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 60। 506 দিন সাধারণ গ্রাহকদের যা ছিল আগে সেটাই আছে এবং সবার জন্য একই সুদের হার আছে 7 টাকা 6 টাকা 70, প্রবীণ গ্রাহকদের 7 টাকা 20 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 50। 507 দিন থেকে 2 বছর সাধারণ গ্রাহকদের 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের সুদের হার 7 টাকা 30 এবং অতি প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 60। 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদের, এখানে সমস্ত ধরনের গ্রাহকদের জন্য সুদের হার 25 পয়সা কমেছে।
এবং সেটা 7 টাকা থেকে কমে হয়েছে সাধারণ গ্রাহকদের 6 টাকা 75 এবং প্রবীণ গ্রাহকদের 7 টাকা 25 এবং অতি প্রবীণদের হয়েছে 7 টাকা 55। 3 বছর 1 দিন থেকে 1203 দিন সাধারণ গ্রাহকদের হয়েছে 6 টাকা 25। এখানেও কিন্তু সবার জন্য সুদের হার কমেছে, অর্থাৎ এই 3 বছর 1 দিন থেকে 1203 দিন মেয়াদের যে ফিক্সড ডিপোজিটটি সবার সুদের হার কমে 25 পয়সা হার কমেছে এবং হয়েছে 6 টাকা 25। সাধারণ গ্রাহক প্রবীণ গ্রাহকদের 6 টাকা 75 এবং অতি প্রবীণদের হয়েছে 7 টাকা 5। 1204 দিন মেয়াদের সাধারণ স্পেশাল ফিক্সড ডিপোজিটটি ছিল, সেটাতেও কিন্তু সুদের হার সবার জন্য 25 পয়সা হার কমেছে। সাধারণ গ্রাহকদের হয়েছে 6 টাকা 15, প্রবীণ গ্রাহকদের হয়েছে 6 টাকা 65 এবং অতি প্রবীণদের হয়েছে 6 টাকা 95। এবারে আসি 1205 দিন থেকে 5 বছরে সাধারণ গ্রাহকদের জন্য হয়েছে 6 টাকা 25 এবং প্রবীণ গ্রাহকদের 6 টাকা 75 এবং অতি প্রবীণদের হয়েছে 7 টাকা 5। এখানেও সবার জন্য 25 পয়সার সুদের হার কমেছে। 5 বছরের বেশি কিন্তু 1894 দিন পর্যন্ত, এটাও একটা স্পেশাল ফিক্সড ডিপোজিটের পার্ট। 6 টাকা সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 80 এবং অতি প্রবীণদের জন্য 6 টাকা 80। এক্ষেত্রেও কিন্তু 50 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 1895 দিন, এটা একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, এখানেও কিন্তু 50 পয়সা সুদের হার কমেছে। 5 টাকা 85 সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 65 এবং অতি প্রবীণদের জন্য 6 টাকা 65। একইভাবে 1296 দিন থেকে 10 বছর মেয়াদের, এখানেও সবার জন্য সুদের হার কমেছে। সাধারণ গ্রাহকদের 6 টাকা, প্রবীণ গ্রাহকদের 6 টাকা 80 এবং অতি প্রবীণদের জন্য 6 টাকা 80। অর্থাৎ সবার জন্য সুদের হার কমে কিন্তু এই 6 টাকাতে এসে পৌঁছেছে 10 বছরের মেয়াদে। এবার দেখে নিই এর যে ম্যাচিউরিটি ক্যালকুলেটর কী বলছে। দেখুন, 1 লক্ষ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট রাখেন, তো সেক্ষেত্রে সমস্ত মেয়াদগুলি আমরা কিন্তু এখানে আলোচনা করছি না। যেগুলো জনপ্রিয় বা স্পেশাল, যেমন 1 বছর, 2 বছর, 3 বছর, এইগুলোই আমরা আলোচনা করব। 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1 লক্ষ টাকাতে 1,06,975 টাকা এবং 1 বছর পরে প্রবীণ গ্রাহকরা পাবেন 1,07,502 টাকা এবং 80 বছর বেশি গ্রাহকরা পাবেন 1,07,819 টাকা। 2 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,14,437 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,15,567 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,16,250 টাকা। এটা 1 লক্ষ টাকা আপনি জমা রাখলে রিটার্নটা এটাই পাবেন, অর্থাৎ অতি প্রবীণরা লাস্টে সুদ পাবেন 16,250। 3 বছর মেয়াদের এখানে কিন্তু সুদের হার প্রায় 1000 টাকা টোটাল কমেছে, মানে সুদের যে পরিমাণ। 3 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 1,22,239 টাকা, 60 বছর থেকে 80 বছর হলে 1,24,055 টাকা এবং অতি প্রবীণদের জন্য 1,25,156 টাকা। 5 বছর মেয়াদ, এখানেও কিন্তু সুদের হার কমার ফলে টোটাল যে সুদের পরিমাণ সেটাও কিন্তু প্রায় 5,000 টাকার মতন কমেছে বা 4,500 টাকার মতন কমেছে। সাধারণ গ্রাহক পাবেন 1,36,354 টাকা এবং প্রবীণ গ্রাহক পাবেন 1,39,750 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,41,826 টাকা। অর্থাৎ অতি প্রবীণরা শেষে 5 বছর শেষে সুদ পাবেন 41,826 টাকা। এখানে কিন্তু সুদের হারটা অনেকখানি কমার ফলে আপনার সুদের যে পরিমাণটা সেটাও কিন্তু প্রায় 5 থেকে 5,500 টাকা কমেছে। 10 বছর মেয়াদ, এটাই কিন্তু সবচেয়ে বেশি কমেছে। সাধারণ গ্রাহকরা 60 বছর মেয়াদে হলে পাবেন 1,81,402 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,96,263 টাকা এবং 80 বছরের বেশি হলে পাবেন 1,96,263 টাকা। এখানে প্রবীণ গ্রাহকরা প্রায় 9,000 টাকার কাছাকাছি সুদ কম পাবেন এই 10 বছর মেয়াদের জন্য, কারণ এরা সুদের হারটি কিন্তু এখানে কমিয়েছে। সেই সঙ্গে একটু বলে রাখি, আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন ব্যাংক বা পোস্ট অফিস, তাহলে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করতে পারেন। তাহলে কি আপনার এই সুদের থেকে যে ইনকাম ট্যাক্স অবস্থা TDS কাটা হতো সেটা কিন্তু আর কাটা হবে না যদি আপনি তার যোগ্য হয়ে থাকেন। তো আপনি যোগ্য না কীভাবে 15G 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। পুরনো নিয়মে নতুন নিয়মে আমরা খুব দ্রুত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার দেখে নিই স্পেশাল যে ফিক্সড ডিপোজিটগুলো আছে সেগুলোতে কী অবস্থা। 300 দিন, এখানেও কিন্তু প্রায় 600 টাকার মতো কাছাকাছি সুদের পরিমাণ কমেছে। সাধারণ গ্রাহকরা 1 লক্ষ টাকাতে 300 দিনে পাবেন 1,05,442 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,05,869 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,06,126 টাকা। 303 দিনে সাধারণ গ্রাহকরা পাবেন 1,05,412 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,05,843 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,06,103 টাকা। 400 দিন, সাধারণ গ্রাহক পাবেন 1,07,669 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 1,08,251 টাকা এবং অতি প্রবীণ পাবেন 1,08,601 টাকা। 506 দিন, সাধারণ গ্রাহক পাবেন 1,09,649 টাকা আর প্রবীণ গ্রাহক পাবেন 1,10,398 টাকা এবং 80 বছর বেশি গ্রাহক হলে আপনি পাবেন 1,10,850 টাকা। 1204 দিন, সাধারণ গ্রাহক পাবেন 1,22,302 টাকা এবং 60 বছর বা তার বেশি হলে, কিন্তু 80 বছর কম হলে 1,24,303 টাকা এবং 80 বছরের বেশি হলে 1,25,519 টাকা। এখানে কিন্তু সুদের পরিমাণটা কয়েক হাজার টাকা কমে গেছে। একইভাবে 1895 দিনের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকাতে পাবেন সাধারণ গ্রাহক 1,25,191 টাকা, 60 বছর থেকে 80 বছর হলে 1,40,834 টাকা এবং 80 বছরের বেশি হলে পাবেন 1,40,834 টাকা। তো স্বাভাবিকভাবে এই যে সুদের হারগুলি এরা নতুন করে ঘোষণা করেছে। তো এখানে একটা বিষয় বলে রাখি, 1204 দিন এবং 1895 দিন এরা তাদের
দুটি স্পেশাল ফিক্সড ডিপোজিট ছেড়েছিল বিভিন্ন সালের বা বিভিন্ন তাদের প্রতিষ্ঠার দিনগুলোকে উদযাপন করার জন্য। তো এই নতুন সুদের হার কতখানি কমলো সেটা আপনারা দেখতেই পেলেন। তো এর ফলে কতখানি ক্ষতিগ্রস্ত হবে সেটাও আপনারা দেখতে পেলেন। তো আশা করি এবার আপনার ফিক্সড ডিপোজিট করার সময় অবশ্যই সতর্ক হয়ে করবেন, কারণ মেয়াদ যদি ঠিকঠাক না হয় আরও সুদের হারটা বা সুদের পরিমাণটা আপনার কমবে। আমরা চেষ্টা করেছি যেটাই সর্বোচ্চ সুদ পাবে সেই মেয়াদগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা। ধন্যবাদ।